বন্ধুরা, বিজ্ঞানীরা যখন চাঁদে পা রেখেছিল তখন কোন পার্টি আগে রেখেছিল? স্কুইড গেমের এমন একটি ফ্যাক্ট রয়েছে যা শুনলে আপনারা অবাক হবেন। স্টারবাকসের এমপ্লয়ীদের জন্য এমনই নিয়ম রয়েছে যা আপনাদের জানা উচিত। একবার এই ফটোটি দেখুন। আমরা যে মুরগিগুলো খাই সেগুলো এখনকার তুলনায় আগে অনেকটাই কম ওজন হতো, কিন্তু এখন মুরগিগুলো এমন কেন? ফার্মে যখন মুরগি থাকে তখন বেশি সাপ্লাই দেওয়ার জন্য কয়েক মাসের মধ্যে বড় করার চেষ্টায় এদের শরীরে ইনজেকশন পুশ করানো হয় স্টেরয়েডের মতো। সেই জন্য মুরগি আনহেলদি খাওয়ার হয়ে যাচ্ছে। যেখানে একটি মুরগি নিজের পায়ে চলতে পারছে না, সেই মুরগিকে খেয়ে আপনার শরীরেও বিকাশ ঘটবে না। এই ফুটেজটিতে দেখানো হচ্ছে যে পিঁপড়ে আর কিছু মানুষদের একই রকম একটি প্রবলেম সলিউশন বের করতে বলা হয়েছে, কিন্তু মানুষদের কোনো রকম কথা বলতে না বলা হয়েছে, যার কারণে দুটো দিক যেন ইকুয়াল থাকে। আর পিঁপড়েরাই এই প্রবলেমটি আগে সলভ করে দিয়েছে, কারণ মানুষদের কথা বলা বন্ধ হলেও পিঁপড়েদের মধ্যে কমিউনিকেশন চালু ছিল। তাদের একে অপরের সাথে কথা বলার প্রসেস একদমই আলাদা, যা মানুষদের বোঝা অসম্ভব। বন্ধুরা, চাঁদে যিনি পা রেখেছিলেন তার নাম তো আপনারা সবাই জানেন, নীল আর্মস্ট্রং। কিন্তু তিনি চাঁদে নামার সময় কোন পার্টি আগে রেখেছিল সেটা জানতে হলে ভিডিওটিতে লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, নীল আর্মস্ট্রং যখন প্রথম চাঁদে পা রেখেছিল তখন তিনি তার বাম দিকের পার্টি আগে রেখেছিলেন। স্টারবাকস এই কোম্পানির পাশ থেকে যখন যাবেন তখন কফির একটা স্ট্রং সেন্ট পাবেন, আর এই সেন্টের কারণে আপনার কফি খেতে ইচ্ছে করবে। আর কফির এত সেন্ট আসার কারণ হলো স্টারবাকস তার এমপ্লয়ীদের কখনো পারফিউম ইউজ করার পারমিশন দেয় না, কেননা পারফিউম কফির সেন্টকে কমিয়ে দেয়। আপনারা হয়তো জানেন না যে স্কুইড গেম রিয়েল লাইফেও ছিল। হ্যাঁ, আসলে 1980 সালে যেসব জেলের আসামিগুলো ছিল তাদের রেকর্ড ডিলিট করে ব্রাদার্স হক নামে একটি আইল্যান্ডে নিয়ে আসতো, আর এমনই একটি গেম খেলানো হতো যেখান থেকে কেউ ফিরে আসতে পারতো না।